প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা আজকে আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, তাদের উদ্দেশ্যে আমার কিছু উপদেশ থাকবে। সেটা হচ্ছে, যেহেতু এখন পেঁপের বাজারটা ভালো, তো অনেকেই অতি লোভের আশায় খুব দ্রুত পেঁপেটা তুলতে চাবে আর কি। তো এটা স্বাভাবিক, মানুষ বাজার যখন বেশি হয় তখন সবারই থিং একটাই থাকে, সেটা হচ্ছে দ্রুত কিভাবে বাজারজাত করা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে লাভবান হয়, অনেকে লাভবান হয় না। তো গত 1 থেকে 1.5 মাস আগে আমি কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছিলাম এই বাগানেরই আর কি। তখন গাছের যে কন্ডিশনটা ছিল তো আপনারা নিজেরা দেখছেন আর কি। তো আজকে আবার সেই বাগানে আসা। তো অতি লোভে তাতি নষ্ট একটা প্রবাদ বাক্য আছে, সেটা আমি আপনাদেরকে একদম আজকে দেখাবো। দেখেন, এই পেঁপেটা খুব দ্রুত উঠানোর জন্য এক চাষি আরেক চাষিকে উপদেশ দিচ্ছে মিরাকেল, চিলেটের জিঙ্ক, বোরন এবং ট্যাবলেট। তো 4টা জিনিস একসাথে করার কারণে দেখেন পুরো গাছের পাতা একদম হলুদ হয়ে ঝলসে গেছে আর কি। অর্থাৎ গ্রামাক্সন দিলে যেমনটা হয় সেম তাই। তো এই কাজটা আপনারা ভুলেও করবেন না, কারণ হচ্ছে পেঁপে একটা লাভজনক ফসল এবং সেটা ভুল ট্রিটমেন্টের কারণে কিন্তু সমগ্র বাগান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জ্বলন্ত প্রমাণ আপনারা নিজের চোখে দেখতেছেন আর কি। তো গত ভিডিওতে আপনারা দেখছেন এই বাগানের গাছগুলো কত সুন্দর সবুজ সতেজ। তো আজকে সেই বাগানে আসলাম। আপনাদেরকে এই ভিডিওটা যদি না দিই তাহলে আপনারা এই ভুলটা করতে পারেন। তো মনে হয় গ্রামাক্সন দিয়ে পুরো গাছের পাতা পুড়ে দিছে, ঠিক এমনটাই। গাছের যে ডালপালা অর্থাৎ যে ডাটা, সেটা কিন্তু নেতিয়ে পড়ছে। দেখেন একদম নেতিয়ে পড়ছে, পুরো গাছ একদম মনে হয় যে সোটা হয়ে গেছে। তো এটা মিরাকেল, বোরন, চিলেটের জিঙ্ক এবং সাথে ট্যাবলেট দেওয়ার কারণে, জিব্রেলিক অ্যাসিড অর্থাৎ 4টা হাই অ্যান্টিবায়োটিক ওষুধ স্প্রে করার কারণে এই অবস্থা। পেঁপেগুলো অনেকটা সোটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন কি অবস্থা, এগুলো দেখেন বোটা একদম কেমন হয়ে গেছে দেখেন, এই যে দেখেন। তো আপনাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও, সেটা হচ্ছে যে আপনারা যেন ভুলেও এই কাজটা না করেন, কারণ লোভ করতে যায় না, লোভ করতে গেলে এই সমস্যাটা হবে। তো আপনারা যারা এই পিজিআর হিসেবে এগুলো ব্যবহার করেন, তারা এটা এখন থেকে আর ব্যবহার করবেন না। আপনারা দিলে সর্বোচ্চ লিটোসিন, প্রোটোজিম, বোরন, সাথে আপনারা ছত্রাকনাশকটা রাখতে পারেন। চিলেটের জিঙ্কটা এটার সাথে অ্যাড না করাই বেটার। বিশেষ করে ট্যাবলেটের সাথে এটা কখনোই দিবেন না, তাহলে এই সমস্যাগুলো আর কারো বাগানে হবে না। তো কি একটা অবস্থা আপনারা নিজের চোখে দেখেন, পাতাগুলো একদম পুড়ে শেষ, শুকিয়ে গেছে। দেখেন একদম শুকিয়ে গেছে পুরো গাছের পাতা। এখন আবার নতুন করে খাবার দেওয়া হচ্ছে আর কি, যাতে গাছগুলো সবুজ সতেজ হয়ে আবার আগের মতো হয়। তো এই ছিল মূলত আলোচনা। তো আপনাদের প্রতি আমার একটাই সাজেশন থাকলো, সেটা আপনার এই ভুলটা নেক্সট টাইম যেন আর কেউ না করেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কৃষি ডাক্তার শক্তি। আল্লাহ হাফেজ।